বন্ধুরা, আমরা এখন কিন্তু বেতলা ফরেস্টের এলাকায় ঢুকে গেছি। আর রাইডার সুমন চ্যানেলে বেতলা ফরেস্ট ব্লগেতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখো, আমরা কিন্তু এখন বেতলা ফরেস্ট এরিয়ার ভেতর দিয়ে যাচ্ছি। এই যে বেতলা ন্যাশনাল পার্ক। চলো, এই রোমহর্ষক জার্নির সাক্ষী তোমরাও হয়ে যাও আমার ব্লগেতে থেকে। চলো দেখি, যদি কোনো বন্যপ্রাণী দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। এর আগে আমি ছোটোবেলায় বেতলা ফরেস্ট ভিজিট করেছিলাম, কিন্তু সেটাও প্রায় 15-20 বছর আগের কথা বলছি। এই জাস্ট এখন একটু আগেই আমি বেতলা ফরেস্টের যখন রেঞ্জে ঢুকলাম, পুরনো স্মৃতি যেন চাগার দিয়ে উঠলো। তো চলো তোমাদেরকে দেখাবো বেতলা ফরেস্ট রেঞ্জ। এগোতে থাকি। বোর্ডে কি লেখা রয়েছে? বেতলা ফরেস্ট আর 4 কিলোমিটার, পালামো ফোর্ট 9 কিলোমিটার, লোদ ওয়াটারফল 96 কিলোমিটার, আর নেতারহাট এখান থেকে 98 কিলোমিটার। চলো তাহলে বেতলা ফরেস্ট মাত্র আর 4 কিলোমিটার দূরে রয়েছে। বেতলা ফরেস্টে তোমাদের সবাইকে আমার তরফ থেকে ওয়েলকাম জানাই। চলো দেখো, বেতলা ফরেস্টে ঢোকার আগের ভিউটা দেখো। এইদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর এখন বাজে 4:30। সূর্য অস্ত যেতে আরও ধরে নাও আধ ঘন্টার মতো সময় আছে। তো চলো, আলো থাকতে থাকতে বেতলা ফরেস্টটা কভার যদি আমি করতে পারি, তাহলে তোমরাও অনেক কিছু দেখতে পেতে পারো। চলো। দেখো, মাঠের মধ্যে দিয়ে পুরো আঁকা বাঁকা রাস্তা কিন্তু চলে গেছে। খুব সাবধানে চালাতে হবে, কারণ রাস্তা বিশেষ চওড়া নয়। ফ্রেন্ডস, এই হচ্ছে বেতলা ফরেস্ট। আর দেখো, ফরেস্টের কুনকি হাতিগুলো কি সুন্দর বেরিয়ে আসছে বেতলা ফরেস্টের গেট দিয়ে। দেখো, জাস্ট অসাধারণ লাগছে। দেখো, আর দেখো বেতলায় কি কি পাওয়া যায়। বাইসান রয়েছে, বারাসিঙ্গা হরিণ রয়েছে, হাতি তো দেখিয়েই দিলাম, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। চলো, এইটা হচ্ছে বেতলা ফরেস্টের গেট। এখান থেকে কিন্তু হাতি সাফারিও হয়, আর মেবি হয়তো জিপ সাফারিও হয়। এখন আমরা অনেক দিন আগে যখন গিয়েছিলাম, হাতি সাফারিতে গিয়েছিলাম, এই কুনকি হাতির পিঠে চড়েই সাফারি করেছিলাম। চলো এবার এগোই বেতলা ফরেস্টের রাস্তায়, আর কি কি পড়ে তোমাদের দেখাতে থাকছি। এখানে একটা সুন্দর নদী পড়েছে, ছোট্ট খালের মতো। এরপরেই কিন্তু বেতলা ফরেস্টের মেন যে কোর এরিয়া সেটা স্টার্ট। চলো, এরপর থেকে তোমাদেরকে কিছু সিনেম্যাটিক্স দেখাতে থাকি। বন্ধুরা দেখো, বেতলার সেই ঘন ভয়ানক জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। জঙ্গলের বুক চিরে সরু কালো পিচের রাস্তা এগিয়ে যাচ্ছে, আর তার মধ্যে একটা শিহরণ জাগানো এখানে মানে অনুভূতি, জানো তো। আর বনের যে সেই সোদা গন্ধটা, সেটা নাকের মধ্যে ভেসে আসছে। মানে ফিলিংসটা যে তোমাদেরকে কিভাবে বোঝাবো, মানে ভাষায় ব্যক্ত করতে পারবো না। জাস্ট একটা অসাধারণ অনুভূতি লাগছে। আর চারদিকে এত সবুজ দেখে না, জাস্ট মনটা জুড়িয়ে যাচ্ছে। দেখো শুধু চারদিকে শুধু সবুজ আর সবুজ। কি সুন্দর গরুর পাল সারাদিনের মাঠে ঘাস খাওয়ার পর বাড়ি ফিরছে সারিবদ্ধভাবে। দেখো, এখানকার মানুষদের কিন্তু পশুপালন একখানা প্রধান জীবিকা চাষবাসের সাথে। আর এইদিকে দেখো, সূর্য অস্ত যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। আর এই হচ্ছে বেতলা फॉरेस्ट एरिया। सर जी, यहाँ पर कौन सा एनिमल मिल जाता है? तो एलिफेंट ही दिखता है यहाँ। ज़्यादातर एलिफेंट दिखता है ना। आप लोग क्या फॉरेस्ट गार्ड हो क्या? ना ना ना, हम लोग आईआरबी से हैं। आईआरबी से हो, ठीक है। अभी ये रात को ये रास्ता सेफ है ना? अभी
रात में दिक्कत है। रात में दिक्कत है ना? नेतारहाट पहुंच जाएंगे हम? नेतरहाट, हाँ नेतरहाट के लिए पहुंच जाएगा। ठीक है। रात में चलाना सेफ नहीं है ना रास्ता जंगल का अंदर? ठीक है ठीक है, थैंक यू। শুনতেই পেলে আইআরবির লোকে দেখো ছোট্ট একটা হনুমান বলেই দিল যে রাতে চালানো কিন্তু এখানে সেফ নয়। আর আমার কাছে টাইম হাতে বেশি নেই, যার জন্যে কিন্তু আমি বেশি দাঁড়াতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। আর এলিফ্যান্ট ক্রসিং জোন রয়েছে মধ্যখানে, আর এখানে একটা কিন্তু রেল ব্রিজ পড়েছে, দেখো এনারা কিন্তু গার্ড দেয়। এই যে দেখো, দেখো জঙ্গলের ভেতর দিয়ে ট্রেনের লাইন, আর ট্রেন অলরেডি আসছে, ট্রেনের হুইসেল শুনতে পেলাম, বাঁদিক থেকে আসছে। দেখো জাস্ট এই রাইডটা সারা জীবন মনে থাকার মতো। প্রয়াগরাজ থেকে বেরিয়ে একদিনে বেতলা ফরেস্ট হয়ে নেতারহাট, আর দেখো জঙ্গলের ভেতর দিয়ে রেল লাইন গেছে, জাস্ট অপূর্ব লাগছে। এই হচ্ছে রাইডার সুমন চ্যানেলের অ্যাডভেঞ্চার। ঠিক আছে, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকো, আর দেখতে পাবে এরকম সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারাস ব্লগ, যার মধ্যে কিন্তু কোনো কিছুই প্রি প্ল্যান থাকে না, পুরোটাই রাস্তায় তৈরি প্ল্যান, কিন্তু এক্সিকিউট হবে এত সুন্দরভাবে যে দেখে মনে হবে পুরোটাই প্ল্যান করা। আজকে তো যাওয়ার কথা ছিল অযোধ্যা এবং বেনারস, দেখো কোথায় চলে এলাম। তাহলে বন্ধুরা 100 মিটার দূরে দূরেই আইআরবির সেনারা দাঁড়িয়ে রয়েছে, মানে ভাবো কত ভয়ঙ্কর এরিয়া, আর আমরা সেই এরিয়া দিয়ে কিন্তু পাস করছি। ঠিক আছে, মানে একটু আগেই বলে দিল একজন জওয়ান যে এখানে কিন্তু রাত্রিবেলা রাইড করা একদম সেফ না, মানে জঙ্গলি জানোয়ারের দিক থেকে কিন্তু বলেনি। তোমরা আশা করি বুঝতেই পারছো ঝাড়খণ্ড নেতারহাট এলাকা কতটা, বুঝতেই পারছো কাদের কথা আমি মিন করতে চাইছি। যাই হোক, আমি সেগুলো মেনশন করলাম না, বাট সেফ নয়, এটুকুনি বুঝে নাও, মানুষের দিক থেকেই সেফ নয়। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. বন্ধুরা দেখো কি লেখা রয়েছে, সাবধান হাতি বিচরণ ক্ষেত্র হ্যায়। এখান দিয়ে কিন্তু হাতিরা পারাপার করে, এলিফ্যান্ট ক্রসিং জোন এগুলো। আর সেই হাতি কিন্তু কুলকি হাতি নয়, বুনো দলমা হাতি, সামনে পড়লে কিন্তু রক্ষা নেই। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. বন্ধুরা সূর্যাস্তটা দেখো, শুধু দেখো, উফ, নদীর অববাহিকায় কিছু লোকাল লোক নেমে পিকনিক করছে, আর এইদিকে পাহাড়ের কোলের মধ্যে দেখো সূর্যাস্তটা যাচ্ছে, জাস্ট অসাধারণ ভিউ। আর নদীটা অসাধারণ স্ক্রিনিক লাগছে, দেখো কি সারাউন্ডিংস, সারাদিনের ক্লান্তি একখানা দৃশ্যই যেন মানে মনোমুগ্ধ হয়ে গেল। যেমন সুন্দর ল্যান্ডস্কেপ, সেই রকম সুন্দর এই ব্রিজটা, আর এদিকে সিনারিটা তো ছেড়েই দাও, যেন স্বপ্নে আঁকা। আমাদের দেশ যে কত সুন্দর, যতক্ষণ না এই দেশের ইন্টেরিয়ারে তোমরা যাবে ততক্ষণ তোমরা কিছু জানতেই পারবে না, যতক্ষণ না ইন্টেরিয়ারে যাবে। এইটাকেই তো বলে র অ্যাডভেঞ্চার। আনসার্টেনটির মধ্যে একটা আলাদা ধরনের মজা থাকে, একটা আলাদা রোমাঞ্চ থাকে। একটা জায়গায় যাব ভেবে সেটা যখন ক্যান্সেল হয়ে যায়, তখন যে আর একটা নতুন করে প্ল্যান করা,
ইমিডিয়েট। ইভেন রাস্তা না চেনা একটা জায়গার খোঁজ করা এবং তার মধ্যে জাস্ট ওই জায়গাটাকে দেখার জন্যে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে যাওয়া, তার মধ্যেও কিন্তু একটা আলাদা ধরনের রোমাঞ্চ আছে, আর যেটা কিন্তু তোমরা শুধুমাত্র পাবে রাইডার সুমন চ্যানেলেতে। চলো, কারণ আমার চ্যানেলের লোগোর মধ্যে একখানা ওয়ার্ড লেখা রয়েছে, দেখবে আনপ্ল্যান্ড। কারণ লাইফও যেরকম পুরোপুরি আনপ্ল্যান্ড, সব কিছু তো প্ল্যানিং অনুযায়ী হয় না যতই তুমি প্ল্যান করো, তো আমি রাইডটাও একটু আনপ্ল্যান্ডই রাখি। আর দেখো সামনে সূর্যটা অস্ত যাচ্ছে, জাস্ট ভিউটা দেখো, উফ কালার দেখো বন্ধুরা, যত দেখছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। বন্ধুরা দেখো, এই গ্রামটার নাম গাড়ু, আর এখানে হাট বসেছে। দেখো লোকাল আদিবাসী লোকেরা কিন্তু হাটেতে আজকে ভিড় জমিয়েছে জিনিসপত্র কেনার জন্য। এখানে তো অত দোকানপাট নেই, তো এই সপ্তাহে একদিন বা দুদিন এখানে এরকম হাট বসে রাস্তার ধারে। এখানেই কিন্তু তারা তাদের দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসপত্র বা রেশন সব কিনে নেয়। দেখো, আর এটা একটু মার্কেট টাইপের এলাকা, আবার একটুখানি দূরেই কিন্তু এই এলাকা শেষ এবং জঙ্গল স্টার্ট হয়ে যাবে। কিরমভাবে যে এদের জীবন কাটে, আর এদের শুধু জীবিকা হচ্ছে পশুপালন আর এই জঙ্গলের হয়তো কাঠ ফাট সংগ্রহ করে বা মধু সংগ্রহ করে, আর কিছু লোক চাষবাস করে হয়তো যদি জমি থাকে। কিন্তু এই জঙ্গল এরিয়ার মধ্যে চাষবাসও অ্যালাও হবে বলে আমার মনে হয় না, কারণ এটা তো বেতলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে পড়ছে বা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। সূর্য কিন্তু ডুবে গেছে অলরেডি। টাইম আপডেট এখন 5টা 38। আর এই একটু আগে একটা মোড় পড়েছিল, সেখান থেকে কিন্তু রাইট সাইড দেখাচ্ছিল নেতারহাট, বোর্ডে লেখা ছিল 87 কিলোমিটার, কিন্তু গুগল আমাকে সোজা দেখাচ্ছে 60 কিলোমিটার নেতারহাট। অলরেডি দেরি হয়ে গেছে, তাই জন্য আমি গুগলের কথাটাই শুনলাম। কার যেহেতু 60 কিলোমিটার দেখাচ্ছে 1 ঘন্টা 28 মিনিট, তো আমি এই রাস্তাটা দিয়েই যাচ্ছি। জানি অন্ধকার হয়ে যাবে, তাই জন্য আমি লং রুটটা কিন্তু আর নিলাম না। বন্ধুরা আজকে কিন্তু নাইট ব্লগ হতে চলেছে। অলরেডি সূর্য ডুবে গেছে, আর জঙ্গলের মধ্যে কিন্তু আলো অনেক কমে এসছে, দেখতেই পাচ্ছ। গুগল ম্যাপ আমায় কি শর্টকাট দেখাচ্ছে আমি নিজেও জানি না। লোকেরা বলছে ওটা শর্টকাট, যেটা মানে বোর্ডে লেখা ছিল 87 কিলোমিটার, আর গুগল এদিকে আমায় দেখালো 60 কিলোমিটার। কে জানে, কোনো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা দেখাচ্ছে মনে হয়। বন্ধুরা 5টা 53 বাজে। আমার ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত দিনের আলো কিছুটা হলেও রয়েছে। আর এখান থেকে একটু আগে দেখালো একটা বোর্ডের মধ্যে নেতারহাট 47 কিলোমিটার। ঠিকঠাকই এসছি, গুগল আমায় ঠিকই দেখিয়েছে। আর এখান থেকে সোজা রাঁচি দেখালো এই 174-75 কিলোমিটারের মতো। ভাবো, বন্ধুরা নেতারহাট যাওয়ার রাস্তা কিন্তু পুরো পাহাড়ি রাস্তা, আর তার মধ্যে জঙ্গল, মানে একটা অদ্ভুত শিহরণ রয়েছে। জঙ্গলের সেই যে একটা বন্য আওয়াজ, সেইটা রয়েছে। দেখো চেকপোস্টও রয়েছে এই যে নেতারহাটের। দেখো বারাসিঙ্গা হরিণ রয়েছে এখানে। মোটামুটি 10-12 কিলোমিটার কোনো মানুষ দেখতে পাইনি, শুধু আমরাই চলেছি। না কেউ ওভারটেক করেছে, না কেউ সামনের দিক থেকে এসছে। ভাবো, জঙ্গলের মধ্যে কিন্তু অলরেডি অন্ধকার হয়ে গেছে। আর এই আমার আর্টিফিশিয়াল আলো বা এই জেজির ফগ ল্যাম্পগুলো দেখো, যথেষ্ট আলো দিচ্ছে, কিন্তু চালাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু তবুও দিনের আলো আর এই রকম হেডলাইটের এক্সট্রা লাগানো আলোর মধ্যে কনফিডেন্সের কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে। যদিও এই আলো কম নয়, কিন্তু তাও দিনের আলোর মতো তো কখনো হতে পারে না। না, দুটো মোড আছে, একটা তো এরকম হলুদ যেটা ফগ লাইট মোড, আর একটা কিন্তু এরকম সাদা।
বন্ধুরা এই জায়গাটার নাম চটকপুর, আর আমরা ডান দিক নিয়ে নিলাম নেতারহাটের রাস্তায়। দাঁড়াও একটু জিজ্ঞেস করে নিই। ভাই নেতারহাট সিধা না? বন্ধুরা নেতারহাটের পাহাড়ের চড়াই কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর ঠান্ডাও বাড়তে লেগেছে। আমি জাস্ট আমার থার্মাল লাইনারটার চেনটা আটকে নিলাম, আর কান আর এবং নাক ঢেকে নিলাম, কারণ ঠান্ডা প্রচুর। বন্ধুরা টার্নিংগুলো দেখো শুধু, মানে ডেড এন্ড টার্ন রয়েছে এখানে। আর ম্যাপটা দেখো শুধু, ম্যাপ অন করা রয়েছে, ম্যাপেতেই দেখাচ্ছে কীরকম টার্নগুলো। হেয়ারপিন বেন্ড মানে লেভেল। এত অন্ধকার হয়ে গেছে, দেখো টার্নগুলো দেখো, পুরো মানে পুরো টার্ন দেখো দেখো। আমার এক্সপালস বলে উঠে যাচ্ছে, এখানে কিন্তু অন্য কোনো গাড়ি হলে চাপ খেয়ে যেত। এত অন্ধকার রাস্তা, পাহাড়ি রাস্তা, সরু রাস্তা, তার মধ্যে আবার কিছু কিছু জায়গায় পাথর, এইসব বালি মালি পড়ে আছে, দেখতেই পাচ্ছ। মুখোমুখি আবার লরিও আসছে মাঝে সাঝে, এই যে। খুব সাবধানে চালাতে হবে। চলো, সামনে একটা গাড়ি পেয়ে গেছি, তাকেই ফলো করব। বন্ধুরা তোমাদের জাস্ট আমি একবার দেখাবো যে রাস্তাটা কতটা অন্ধকার, মানে আলো যদি এরকম না থাকে কতটা ভয়ঙ্কর, কতটা অন্ধকার। জাস্ট দেখাও, এ দেখো নেবালাম, দেখো কিছু নেই সামনে, জাস্ট কিছু নেই। বন্ধুরা অ্যাট লাস্ট প্রায় 12 ঘন্টার ওপরে বাইক চালিয়ে এবং প্রায় 550 কিলোমিটারের মতো ট্রাভেল করে আমি কিন্তু আজকের গন্তব্য নেতারহাট পৌঁছেই গেলাম। তোমাদের প্রথমেই বলেছিলাম যদি পৌঁছাতে পারি তাহলে তোমাদেরকে প্রচুর ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। বেতলা ফরেস্ট অলরেডি দেখিয়ে দিয়েছি, কালকে সকালটার জন্য ওয়েট করো, কালকে কিন্তু আসছে খুব সুন্দর সুন্দর ঝর্ণার ভিডিও। নাইট রাইডও দেখে নিলে আর জঙ্গল রাইডও দেখে নিলে, মানে অদ্ভুত একটা অ্যাডভেঞ্চার যেন আজকে হয়ে গেল। বন্ধুরা গভীর অরণ্য ভেদ করে অবশেষে আলোর দেখা পেয়েছি, মানে নেতারহাট ঢুকছি, জাস্ট পৌঁছালাম। আর এখন টাইম হচ্ছে গিয়ে 7:16, দেখতেই পাচ্ছ এখানে হসপিটাল রয়েছে, আর এই যে নেতারহাটের চেকপোস্ট, এই জাস্ট এন্টার করলাম। এখানে অনেকগুলো হোটেল আছে, চলো এবার এগুলোর মধ্যেই কোনো একটা হোটেল নিয়ে তোমাদেরকে কানেক্ট করছি। এই হচ্ছে নেতারহাটের মেন জাংশন পয়েন্ট। আমরা জাস্ট নেতারহাট পৌঁছে হোটেল প্যারাডাইসে একটা রুম নিয়ে নিয়েছি। এই হচ্ছে হোটেল প্যারাডাইস, এখানে আমাদের বাইক পার্ক করা রয়েছে, ভেতরে কিন্তু যথেষ্ট পার্কিং স্পেস রয়েছে। আর রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এই যে রুম, এখানে একটা কিং সাইজ বেড আছে, খুব সুন্দর কিন্তু ডেকোরেট করা রুমটা। টিভি রয়েছে, একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, টি টেবিল রয়েছে দেখতেই পাচ্ছ, টুল রয়েছে, এখানে আমাদের সব লাগেজ। আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট সেট, গিজার, বেসিন,
শাওয়ার সবই আছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, রুম রেন্ট চেয়েছিল 1200 টাকা, আমরা এটা 800-এতে লাস্টে ডিল ডান করেছি, 800 টাকায় রাজি হয়ে গেছে। তো নেতারহাটে সিজন বলতে কিন্তু একেবারে শীতকাল, মানে ডিসেম্বর জানুয়ারি, আর এখন ফেব্রুয়ারিতেও কিন্তু ঠান্ডা আছে, কিন্তু সেরকম লোক নেই। 7-8টার মতো রুম আছে এই হোটেলটায়, বাট দুটো রুমেতে একটায় আমরা আর একটা অন্য গেস্ট রয়েছে। যাই হোক, 800 টাকা অনুযায়ী কিন্তু রুমটা যথেষ্ট ভালো। আর আমি হোটেল প্যারাডাইসের ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে এবং নিচে দিয়ে দেবো।